রাতুল, আমার একটা ব্ল্যাক কফি দিতে বলো না। স্যান্ডি নেক্সট। 4532। আর শোন, আমরা নেক্সট মান্থের টার্গেট ডাবল দেখাচ্ছি, আর যে কোনোভাবে সেটা আমাদের রিচ করতেই হবে। কিন্তু তার জন্য তার প্ল্যান আইডিয়েট করতে হবে না? আমি ভাবছিলাম যে উইকেন্ডগুলোতে মিউজিক্যাল ইভিনিং করলে কেমন হয়। নাইস নাইস। সেখানেও কি প্যান প্যানে গান হবে? আরে স্যান্ডি, হোক হোক, গান হোক। আরে আসুন আসুন আসুন। আমি বলছি জমে যাবে। ফাইনালি মাই মমস ক্যাফে কলকাতার বিজনেস মিটে যাচ্ছে। আমার তো গর্বে বুক ফুলে উঠছে। আপনার ওয়াইফকে দেখে কিন্তু একদম বোঝা যায় না, উনি কিন্তু সত্যি জিনিয়াস। উফ, কি করে যে সবাই শুধু গোবর দেবীর ফ্যান হয়ে যায় কে জানে। সাপ পূর্ণযুগে বাস করে, কি জানে ও বিজনেসের। স্টিউপিড মেয়ে একটা। আরে মিস্টার রয়, সারাক্ষণ আপনার স্ত্রী আপনার স্ত্রী আপনার স্ত্রী, সহ্য। শুনুন এভি, আপনার ওয়াইফকে কিন্তু বিজনেস মিটে নিয়ে আসবেন। আপনি তো আপনার ওয়াইফকে ছাড়া টি লাউঞ্জটা ইন্ট্রোডিউস করতে পারবেন না। মিস্টার রয়, বলছি কথা কি করবে এসবের মধ্যে? আরে কি আর, সাংবাদিক আর বিজনেস সার্কেলের লোকেরা প্রশ্ন করবে কি ধরনের হার্বাল টি দেওয়া হবে। চায়ের ব্যাপারে যদি কিছু জিজ্ঞেস করা হয়, আমি আপনি সবাই তো বেকুব বনে যাব। কি ঠিক না ভুল? এটা কিন্তু 100% রাইট। ম্যান্ডি চা তো দূর, জল গরম করতেও জানে না। আর আমি চা কফি এত ভালো বানাই যে লোকজন বুঝতেই পারে না চা খাচ্ছে না কফি খাচ্ছে নাকি অন্য কিছু। সে ভেবি পৃথিবীর সেরা কফি বানাতে পারে, কিন্তু চা, জড়িবুটি চায়ের ব্যাপারে আপনি কিছুই জানেন না। ঠিক না ভুল? অ্যাকচুয়ালি ওটাকে ঠিক চা বলা যায় না, ওই ফুল পাতা ফুটিয়ে ওর মধ্যে হোয়াটএভার। আপনি সিরিয়াসলি চাইছেন যে গোবরদেবী কথাকে বিজনেস মিটে নিয়ে যেতে? আমি জানি না ও যেতে রাজি হবে কিনা। আমি একবার রিকোয়েস্ট করে দেখতে পারি, তারপর তো পুরোটাই। তারপর আর কি মশাই, আপনি রাজি করাবেন? উনি তো আপনার বউ নাকি? দেখুন, একটা ভালো পরামর্শ দিচ্ছি, নিলে নেবেন, না দিলে সবার মাঝখানে কিন্তু আমাদেরকেই লজ্জার মধ্যে পড়তে হবে। উঠি, আমার আর কি। এভি, মিস্টার রয় যতই বলুক না কেন তুমি ওকে সাথে নিও না। আরে কোথায় কি লজ্জায় ফেলে দেবে কোনো ঠিক আছে? তার উপর তো ইংলিশ ওয়ার্ডস বলে না, বললে ভুলই বলবে, তখন এই এম্বারেসমেন্ট কে সামলাবে? তার থেকেও বড় লজ্জার বিষয় হবে যদি প্রশ্নের উত্তর আমরা না দিতে পারি। আচ্ছা ম্যান্ডি, মুড়ি চায়ের উপকারিতা, সরি হেল্পফুলনেস কি? মুড়ি চা খেলে চায়ের নেশা আদেও মেটে? আসল চা ছেড়ে মানুষজন কেন আমাদের এই জড়িবুটি চা খাবেন? আমরা কিভাবে এটা সেল করব? মানে ক্যাফেতে, টি লাউঞ্জে যারা আসেন, তারা আড্ডা মারতে আসেন, তারা কেন আমাদের এই হার্বাল টি খাবেন? কোন উত্তর আছে? অগ্নিভ, কোন উত্তর? না, ইউ আর অ্যাকচুয়ালি রাইট স্যান্ডি। গোবরদেবী হ্যাজ টু কাম। আমি ওকে একবার রিকোয়েস্ট করে দেখবো, ও যদি রাজি হয়। ওর তো এইসব ব্যাপারে প্রচন্ড ইগো না, হি ফর এক্সেন্ট্রিক। ইউ নো হোয়াট, অ্যাকচুয়ালি আমি ওকে রিকোয়েস্ট করবো না, স্ট্রেট ফেসেই বলবো যে তোকে আসতেই হবে। কারেক্ট। এভি, তুমি এত বড় একটা বিজনেস মিটে ওকে নিয়ে যাবে, ওখানে তো প্রেসের লোকজন থাকবে, জার্নালিস্টরা থাকবে, গেস্টরা থাকবে, ডেলিগেটসরা থাকবে। সবার সামনে তুমি ওকে কি পরিচয় দেবে? তুই ঠিক আছিস তো জনি? মামা আর বেশি কিছু জিজ্ঞেস করেনি তো? এক্ষুনি কিন্তু মামাকে সবটা জানানো যাবে না, মামা চিন্তা করবে আর আবার শরীরটা খারাপ হবে। না কথা, এদিকে সব ঠিক আছে, আমিও ঠিক আছি। বাবাকে আমি আলাদা করে কিছু বলিনি, বাবা নিজের মতো করেই কিছু একটা ভেবে নিয়েছেন। আর শোন না, আমি চলে আসার পর গুহবাড়িতে আবার নতুন করে কোনো ঝামেলা হয়নি তোরে? না রে, আর কোনো গন্ডগোল হয়নি।
সামনে একটা বড় ব্যবসার মিটিং আছে, সেখানে নাকি অনেক বড় বড় কোম্পানি আসবে, তাই নিয়ে সবাই ব্যস্ত। যাকে তুই আমার একটা কথা শোন, দেখ প্রান্তিক কিন্তু আবারও চেষ্টা করবে যে তোর ক্ষতি করার, সেটা তুইও ভালো বুঝতে পারছিস। তোকে সামলানোর জন্য কিন্তু আমরা ওখানে কেউ থাকবো না তোর পাশে। তোকে যা করার সবটা একা করতে হবে। তুই পারবি তো জনি? নাকি আমি একবার প্রত্যয়টাকে বলে রাখবো ব্যবস্থা নিতে? না, কথা সেসবের আর কোনো দরকার নেই। তোকে তো আমি সব বললাম। আর শোন, তুই আমাকে নিয়ে ভাবাটা এবার একটু বন্ধ কর তো, একটু নিজেকে নিয়ে ভাব। আমি ঠিক আছি আর ঠিকই থাকবো। সাবধানে থাকিস। তুই মুখে যতই বল, কিন্তু এভাবে কি ভালো থাকা যায়? গোবরদেবী, আয় গোবরদেবী, এদিকে আয়। আমি কিন্তু আর গোবরগিরি করিনি। আজকে বিজনেস মিটে তোকে আমার সঙ্গে যেতে হবে। তোকে যেটা করতে হবে বেসিক্যালি ওই সব চা, যেগুলো হার্বাল টি আমাদের আছে, জড়িবুটি চা, সেগুলো নামগুলো সব মুখস্থ করে নিতে হবে। আর বড় জোর তোকে একটা হয়তো প্রেজেন্টেশন দিতে হবে, দ্যাটস ইট। আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। এই কোথাও যাবেন, এদিকে শোন 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 শোন। খুব সিম্পল ব্যাপার, খুব সিম্পল কাজ, কিচ্ছু না। তোকে চায়ের নামগুলো মুখস্থ করতে হবে, কোন চায়ে কি উপকার সেটা জানতে হবে। আর ধর এই চা খেলে কি হতে পারে, মানুষ কেন খাবে এই চাটা, সেইটা বলতে হবে। দ্যাটস ইট। এগুলো তো সবই পারিস তুই, সবসময় তো বলিস। আরে বাবা, আপনি তো ঝড়ের বেগে কথাগুলো বলে যাচ্ছেন, আমার কথা শুনতেই চাইছেন না। আমি কোনোদিনও বক্তৃতা দিইনি এভাবে। বক্তৃতা দেননি আপনি? বক্তৃতা দেননি? আমার না পেটটা গুড়গুড় করছে। আমার দ্বারা এসব হবে না। তাই হবে না বললে হবে না। শোন, আমার ক্যাফেকে বেস্ট আপকামিং ভেঞ্চার, মানে কি বলবো বাংলায়, এখনকার ব্যবসার ভবিষ্যৎ হিসেবে লোকে মানে। দেখ, এটা কিন্তু আমার মায়ের প্রেস্টিজের ব্যাপার, কোনো ভুলচুক করলে হবে না। আপনার মায়ের সম্মান রক্ষার দায়িত্বটা আপনি ভরসা করে আমার উপর দিচ্ছেন পাচক মশাই? হ্যাঁ, দিচ্ছি। তবে তুই এটাকে নিয়ে আবার কোনো বাড়াবাড়ি করিস না, অন্য কিছু ভেবে ফেলিস না। আমি দিচ্ছি কারণ রবীন্দ্র জয়ন্তীর দিন তুই মায়ের ক্যাফের জন্য যা করেছিস তাতে মায়ের সম্মান রক্ষা হয়েছে। বাই দ্য ওয়ে, ওখানে কিন্তু এরকম ভাবে যাওয়া যাবে না। হ্যাঁ, মানে একটু ওই সেজে গুজে যেতে হবে। সাজতে হবে মানে? সাজতে হবে মানে, আরে বিজনেস মিটে যেরকম যায় মানুষে, একটু একটু ক্লাসি ড্রেস আপ করতে হবে। কাল যেটা হয়েছে রাতে, সেটা তো ঠিক হয়নি, তাই আর কি। হ্যাঁ, সেটা তো আমি আগেই বলেছিলাম তোকে যে ঠিক হয়নি ব্যাপারটা। বা তোর কি মনে হয় অ্যানি কি ওসব মনে রেখেছে নাকি? অ্যানি ওসব মাথায় রাখে না। ও তোর মতো নয় যে রাগ, ফুল আর পাতা জমিয়ে রেখে দেবে। আমি ওকে বলছি, ও তোকে হেল্প করে দেবে। আর দেখ প্লিজ, আমার বন্ধুদেরকে ভুল বুঝিস না। তুই ওদের যেরকম ভাবিস ওরা ওরকম নয় কিন্তু। আমি বলছি অ্যানিকে। পাচক মশাই তো বলতে চলে গেলেন, ওনাকে তো বোঝাতেই পারছি না অর্ণা প্রিয়া আমাকে সহ্যই করতে পারে না। আর সাথে ওই মান্ডবী ইন্ধন যোগায়। ওদেরকে বলবেন, কিন্তু ওরা যদি আমায় সাহায্য করার বদলে অস্বস্তিতে ফেলে? না 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 না, ওদের দেয়া সাজ, ওখানে তো কর্তা দাদুও থাকবেন। সেখানে যদি আমি অপ্রস্তুতে পড়ে যাই তখন। কর্তা দাদু, ওই ব্যবসার আলোচনা সভায় তো কর্তা দাদু থাকবেন। কি করব? আমাকে ওখানে দেখে উনি যদি ভাবেন যে আমি ব্যবসায় পাচক মশাইকে সাহায্য করছি, আর মানে তাহলে কি হবে? আমি যে ওনাকে বলেছিলাম শুধু একবারের জন্য আমি পাচক মশাইকে ব্যবসায় সাহায্য করতে চাই, কিন্তু আবার যদি দেখেন তখন। হে মা আনন্দী, তুমি আমায় পথ দেখাও। আমি কি করব বলে দাও। আমি কোন দিকে যাব? কর্তা দাদুকে দেওয়া কথা রাখবো নাকি পাচক মশাইকে সাহায্য করব? ভালোবাসা